গাড়ি স্টার্ট নিচ্ছে না। চাবি ঘুরালে ভরভর জাতীয় ক্ষীণ শব্দ হচ্ছে। শব্দে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। হাসান লিনার দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, কি করা যায় বলো তো? লিনা ঢোক গিলল। হাসান অসম্ভব ভয় পায়। অফিস বসকে ভয় পাওয়া দোষের কিছু না, ভয়ে লাগাম ছাড়া হওয়াটা দোষের। বলছে, কি করা যায় বলো তো? নির্দোষ একটা প্রশ্ন। স্মার্ট মেয়ে হিসেবে লিনার বলা উচিত ছিল, স্যার চলুন আমরা একটা ক্যাব নিয়ে চলে যাই। তা না বলে সে ঢোক গিলছে। ঢোক গেলার মতো প্রশ্ন তো না। বিয়ের প্রধান দায়িত্ব বসের মেজাজের দিকে লক্ষ্য রাখা, আর সমস্যার সমাধান দেবার চেষ্টা করা। তা না করে সে খাতাপত্র নিয়ে জড়ভরতের মতো বসে আছে। হাসান বলল, লিনা কটা বাজে দেখো তো। লিনা আবারও ঢোক গিলল। তার হাতে ঘড়ি নেই। সব দিন ঘড়ি থাকে, শুধু আজই নেই। ঘড়ি পড়তে ভুলে গেছে। সে যখন বাসা থেকে বের হয়ে রিকশায় উঠেছে, তখন তার মা দোতলার বারান্দায় এসে বলেছেন, লিনা তুই ঘড়ি ফেলে গেছিস। লিনা বলেছে, থাক, লাগবে না। এটা না করে সে যদি রিকশা থেকে নেমে ঘড়িটা নিয়ে আসতো, তাহলে সময় বলতে পারতো। হাসান বলল, তোমার ঘড়ি নেই? উত্তরে লিনা বলল, না স্যার। ঘড়ি কিনে নাও না কেন? ঘড়ি ছাড়া কি চলে? এই সময়ে সেকেন্ডে সেকেন্ডে ঘড়ি দেখতে হয়। ঘড়ি তো এখন সস্তা। লিনা চুপ করেই রইল। আর বলা উচিত ছিল, স্যার আমার ঘড়ি আছে, আজ তাড়াহুড়ো করে অফিসে এসেছি বলে ঘড়ি আনতে ভুলে গেছি। এইসব কিছু না বলে সে মনে মনে ইয়া মুকদ্দিমু পড়ছে। বিপদে পড়লে আল্লাহর এই নাম জপলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তারা তো এখন বিপদেই পড়েছে। রাস্তার মাঝখানে গাড়ি আটকে আছে। অন্য কোনো সময় হলে গাড়ি বন্ধ হয়ে যাওয়াটা তেমন বিপজ্জনক হতো না। কয়েকজন টোকাই এনে গাড়ি ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে যাওয়া যেত। আজকের ঘটনা ভিন্ন। ইয়াকুব সাহেবের অফিস থেকে বলা হয়েছে ৫টা থেকে ৬টার মধ্যে আসতে হবে। এই সময়ের মধ্যে এলেই স্যারের সঙ্গে দেখা হবে। ইয়াকুব সাহেবের কাছ থেকে বড় একটা কাজ পাওয়ার সম্ভাবনা। কাজটা পাওয়া খুব দরকার। লিনাদের অফিসে গত মাসে হাফ বেতন হয়েছে। এই মাসে হয়তো বেতনই হবে না। হাসান স্যারের দিকে তাকালে লিনার খুবই মায়া লাগে। মানুষটা চারদিক থেকে ঝামেলায় জড়িয়ে গেছে। গত ৩ মাস অফিসের ভাড়া দেওয়া হয়নি, ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়নি, টেলিফোন বিল দেওয়া হয়নি। প্রতিদিন অফিসে গিয়ে লিনা প্রথম যে কাজটা করে তা হলো টেলিফোন রিসিভারটা তুলে কানে দেয়। ডায়াল টোন আছে কিনা তার পরীক্ষা। ডায়াল টোন থাকা মানে অফিস এখনো বেঁচে আছে। লিনা। হাসান সাহেব লিনাকে ডাক দিলেন। জি স্যার। কি করা যায় বলো তো? লিনা কি বলবে? তার মাথায় কিছুই আসছে না। তার এই ভেবে খারাপ লাগছে যে মানুষটাকে সে সাহায্য করতে পারছে না। হাসান সাহেব বলল, চলো গাড়ি ফেলে রেখে বেবি ট্যাক্সি নিয়ে চলে যাই। এর উত্তরেও লিনা কিছু বলতে পারল না। রাস্তার মাঝখানে গাড়ি ফেলে গেলে কি হয় কে জানে। গাড়ির মালিকদেরই এটা ভালো জানার কথা। লিনাদের গাড়ি নেই, তবে কোনো আত্মীয় স্বজনদেরও গাড়ি নেই। লিনার ছোট মামা একটা পুরনো ট্রাক কিনে নিয়েছিল। কথা ছিল তিনি সবাইকে ট্রাকে নিয়ে সাভার যাবেন। সেটা হয়নি, কারণ ট্রাক কেনার 7 দিনের মাথায় অ্যাক্সিডেন্ট করে সেই ট্রাক একটা মানুষ মেরে ফেলল। ছোট মামা ট্রাক বিক্রি করে দিলেন। হাসান সাহেব আবারও ডাকলেন, লিনা। জি স্যার। শেষ চেষ্টা করে দেখি, গাড়ি ঠেলতে হবে। পারবে না? পারবো স্যার। তুমি একা পারবে না, আরো কয়েকজন জোগাড় করো। লিনা লোক জোগাড় করার জন্য ছুটে রাস্তা পার হতে গিয়ে রিকশার ধাক্কা খেয়ে হাত কেটে ফেললো। টপ টপ করে রক্ত পড়ছে। কিন্তু লিনা খুবই আনন্দিত যে অ্যাক্সিডেন্টের দৃশ্যটা স্যার দেখেননি। তিনি গাড়ির বনেট খুলে কি যেন করছেন। স্যার ব্যাপারটা দেখলে খুবই লজ্জার ব্যাপার হতো। লিনা কাকে বলবে গাড়ি ঠেলতে? বলবেই বা কিভাবে? ভাই, আমাদের গাড়িটা একটু ঠেলে দেবেন? কোন ধরনের লোকদের এই কথা বলা যায়? লিনা আবারও ইয়া মুকাদ্দিমু পড়তে লাগলো।
তারা মতিঝিলে পৌঁছলো 6টা 17 মিনিটে। সেক্রেটারি টাইপ এক লোক শুকনো মুখে বলল, আপনাদের তো 5টার মধ্যে আসার কথা। বলল, বুঝতেই পাচ্ছেন, প্রথমত আসতে পারিনি। স্যার কি আছেন না চলে গেছেন? স্যার আছেন, তবে সময়ের পর স্যার কথা বলেন না। কথা বলেন না কেন? গলায় কোনো প্রবলেম? কথা বলতে কষ্ট হয়? ফ্যারেঞ্জাইটিস? সাহেব পরপর অনেকগুলো প্রশ্ন করলেন। সেক্রেটারি রাগী চোখে তাকিয়ে আছে। লিনা অনেক হাসি চেপে আছে। বেশিক্ষণ হাসি চাপতে পারবে বলে তার মনে হচ্ছে না। অথচ এখন তার হাসির সময় না। কাজটা তারা পাচ্ছে না। সেক্রেটারি লিনার দিকে তাকিয়েছে। এখন যদি তিনি লিনার হাসি দেখে ফেলে তাহলে খুব সমস্যা হবে। লিনা অফিস ঘর দেখতে লাগলো। কি সুন্দর সাজানো অফিস, সবকিছু ঝকঝক করছে। এক একজনের বসার জায়গায় কাঁচ দিয়ে ঘেরা, প্রত্যেকের সামনে এক করে কম্পিউটার। এরকম একটা কাচের ঘর যদি লিনার থাকতো। হাসান তার পকেটে হাত দিতে দিতে বলল, আপনাদের এখানে সিগারেট খাওয়া যায় কি? সেক্রেটারি বলল, না, সিগারেট খেতে হলে বারান্দায় গিয়ে খেতে হবে। আপনাদের বস ইয়াকুব সাহেব তো সিগারেট খান, উনিও কি বারান্দায় গিয়ে খান? হাসান প্রশ্ন করলো সেক্রেটারিকে। আপনি নিজেকে ওনার সঙ্গে তুলনা করছেন না? সেক্রেটারি একটু রাগ ঈশ্বরে বলল। উত্তরে হাসান বলল, আমি নিজেকে ওনার সঙ্গে তুলনা করছি কারণ আমরা একই গোত্রের। উনি একটা কোম্পানির মালিক, আমিও একটা কোম্পানির মালিক। যত ছোটই কোম্পানি হোক না কেন, আমি মালিক তো বটেই। দ্বিতীয় যুক্তি আরো কঠিন। আমরা দুজনেই হোমোসেপিয়ান, মানব সম্প্রদায়ের সদস্য। এমন না যে উনি মানুষ আর আমি বন মানুষ। লিনা হাসি চেপে রাখতে পারল না। তার এত আনন্দ লাগছে, স্যার মানুষটাকে যুক্তিতে একেবারে ধরাশায়ী করে ফেলেছে। সেক্রেটারির চেহারাই এখন কেমন ছাগলের মতো হয়ে গেছে। নীনা মনে মনে বলল, তুই যদি আরো কিছুক্ষণ স্যারের সঙ্গে কথা বলিস তাহলে তোর চেহারা পুরোপুরি ছাগলের মতো হয়ে যাবে। থুতনি দিয়ে ছাগলের মতো ফিনফিনে দাড়ি বের হয়ে যাবে। হাসান সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, আমি যে এসেছি এই খবরটা স্যারকে দিন। উনি যদি দেখা করতে না চান তো সমস্যা নেই, চলে যাব। দেখা হবে না, টাইমের পর স্যার কারোর সঙ্গে দেখা করেন না। সেক্রেটারি রাগী স্বরে বলল, ভাই, আপনার নাম কি? নাজমুল করিম। হাসান একটু নিঃশ্বাস ফেলে বলল, নাজমুল করিম সাহেব, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি যে দেরি করে হলেও এসেছি, এই খবরটা স্যারের কাছে পৌঁছানো দরকার। আপনার হয়তো জানা নেই, উনি আমাকে জরুরি তলব দিয়েছেন। প্রয়োজনটা আমার চেয়ে উনার বেশি। কোনো একদিন স্যারের সঙ্গে আমার দেখা হলো। আমি তাকে বললাম যে আমি এসেছিলাম, কিন্তু সামান্য দেরি হয়েছে বলে আপনি দেখা করতে দেননি। সেটা কি ভালো হবে? নাজমুল তাকিয়ে আছে। সে সামান্য ধাঁধায় পড়েছে, কিন্তু আগের সিদ্ধান্ত বদলাবে এরকম মনে হচ্ছে না। হাসান বলল, আচ্ছা, ঠিক আছে, বিদায়। নাজমুল করিম বলল, বসুন কিছুক্ষণ, স্যার এখন চা খাচ্ছেন। চা খাওয়া শেষ হলে খবর দিয়ে দেখবো। তবে লাভ হবে না। আমি এখানে 5 বছর চাকরি করছি, কোনোদিন স্যারকে দেখিনি 6টার পরে কারোর সঙ্গে দেখা করতে। বলল, আমি বরং এই ফাঁকে সিগারেট টেনে আসি। বারান্দাটা কোন দিকে বলুন? লিনা সবুজ রঙের সোফায় বসে আছে। তার খুবই টেনশন লাগছে। এখন যদি ইয়াকুব সাহেব বলেন দেখা হবে না, তাহলে কি হবে? হাসান স্যার লজ্জা পাবেন। এই মানুষটা লজ্জা পাচ্ছে, ভাবতেই খারাপ লাগছে। লিনার সামনে সুন্দর একটা চায়ের কাপ ভর্তি হালকা লিকারের রং চা। মুল করিম সাহেব এই চায়ের কাপ তার সামনে রেখেছেন। মানুষটাকে শুরুতে যত খারাপ মনে হচ্ছিল, এখন ততটা মনে হচ্ছে না, বরং ভালো মানুষ বলেই মনে হচ্ছে। লিনা চায়ের কাপে চুমুক দিল। সুন্দর গন্ধ, চিনিও দেওয়া হয়েছে পরিমাণ মতো। লিনা নাজমুল করিমের দিকে তাকিয়ে বলল, চাটা খুব ভালো। নাজমুল করিম বলল, আমাদের বাগানের চা। আমরা মৌলভীবাজারে একটা চায়ের বাগান কিনেছি। ছোট বাগান, 450 একর। এখন লিনার নাজমুল করিম মানুষটাকে
অনেক বেশি ভালো লাগছে। সে বলেনি স্যার একটা চা বাগান কিনেছেন কিংবা আমাদের কোম্পানি একটা চা বাগান কিনেছে। সে বলেছে আমরা একটা চা বাগান কিনেছি। আমরা বলাটাই খুব কঠিন। মালিকের সম্পদ নিয়ে কেউ অহংকার করছে শুনতে ভালো লাগে। নাজমুল করিমের টেবিলের উপর রাখা ইন্টারকম বেজে উঠল। লিনার বুক ধড়ফড় করা শুরু করেছে। এক্ষুনি জানা যাবে যে ইয়াকুব সাহেব তাদের সঙ্গে দেখা করবেন না, কারণ তারা ১ ঘন্টারও বেশি দেরি করে এসেছে। ইয়াকুব সাহেবের মতো মানুষদের কাছে প্রতি সেকেন্ডেরও অনেক দাম। সেখানে ১ ঘন্টা ১০ মিনিট ইম্পসিবল।